উনি তো আমাদের দেশের সুপারস্টার এবং উনি দিন দিন অনেক ভালো করছেন। আমি প্রিপারেশন থাকি যে আমি একটা শর্ট দিব। ভেতরের গল্পটা তো আর আমাদের কারো জানা নেই। আমি চাই এটার সঠিক বিচার হোক। বেশিরভাগ টাইম আমি নিজেই রান্না করি। আর্টিস্টদের সাথে দেখা হচ্ছে, আপনাদের সাথে দেখা হচ্ছে, পরিচিত মুখগুলোর সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। আমাদের দেশে তো এখন খুব কম সিনেমা হচ্ছে, বছরে খুব কম সিনেমা হচ্ছে। ট্রাই করছি ভালো গল্পের সাথে নতুন কাজের সাথে যুক্ত হতে, অনেকের সাথে কথা হচ্ছে এবং আমার একটি কাজ মোটামুটি শুনছি ঈদে আসার কথা, সো আপনাদেরকে জানি। আমার ইচ্ছে ছিল দেশের বাড়ি করার, কাজ আমার বোন থাকে দোহায়, তো ওখানকার পরিস্থিতি খুবই খারাপ, আমরা সবাই জানি। সেখান থেকে এখন ইচ্ছা ফ্যামিলির সাথে ঈদ করবো, মা বাবার সাথে সবার সাথে দেশেই থাকা হবে। আমাদের সবারই ছোটোবেলার ঈদ অনেক মজার, কারণ ছোটোবেলায় আমাদের থাকে সকালবেলা কোন জামাটা পরবো, ঈদের ড্রেসটাকে দেখে ফেলবে, কার থেকে বেশি আমাকে সুন্দর লাগবে। আর এখন কি হয়, মেহমান আসে, সবাইকে খাওয়ানো, আমি সবার লাস্টে দেখা যায় যে আমি সবার লাস্টে রেডি হচ্ছি, সবাইকে খাওয়াচ্ছি এবং ঈদের জামা নিয়ে ওই ইন্টারেস্টটা থাকে না আগে যেরকম ছিল। ছোটোবেলায় ঈদ ডেফিনেটলি বেটার। শপিং করতেই ভালো লাগে, কারণ ঈদে তো আমরা চাই ঘুরে ঘুরে দেখতে নতুন কী কালেকশন এসেছে। অনলাইনে কী হয়, প্রতি বছর সারা বছরই তো কেনা হয় অনলাইনে, ঈদেরটাই চাই নতুন নতুন কী কালেকশন এসেছে, এবার ঈদে কোনটা সবাই পছন্দ করছে, সেটাই থাকে মাথায় সবসময়। আমার রান্না তো মানে বেশিরভাগ টাইম আমি নিজেই রান্না করি। আমি একটু হেলদি খাওয়ার ট্রাই করি এবং নিজেই রান্না করি। সো ঈদে যেহেতু ছুটিটা পাওয়া যায়, গ্রামের বাড়িতে ফ্যামিলির সাথে সবার সাথে ঘোরা হয় এবং অনেকের ইচ্ছা থাকে তাদের বাসায় বেড়াতে যায়, ঈদের রিলেটিভদের সাথে পুরো বছর দেখা হয় না, তো সবসময় মাথায় রাখি যে ঈদের জন্য তাদেরকে টাইমটা দেওয়া হয়। ঈদের পরে হয়তো বা ইচ্ছে থাকে বাইরে যাওয়ার। উনি তো আমাদের দেশের সুপারস্টার এবং উনি দিন দিন অনেক ভালো করছেন। আমি যতদূর শুনেছি এই ছবিটার বাজেট অনেক এবং অনেক ভালো যাবে। আমার তরফ থেকে আমি বলবো যে আমি অনেক এক্সাইটেড, ওনাকে এই নতুন নতুন লুকে দেখেছি আমি, সো ওইটা দেখার জন্য এক্সাইটেড। এবং ঈদে সবাইকে বলবো বাংলা সিনেমা দেখুন, আমাদের সাথে থাকুন। সিনেমা না, আমারটা হচ্ছে ওয়েব সিরিজ, আসতে পারে এখনও আমি বলতে পারছি। ওখানে আমি একটা মাফিয়া গার্ল, যে হচ্ছে ফাইট অ্যাকশন, তার কথা বলার আগে বলতে পারেন সে অ্যাকশন করে, ওরকম কিছু একদম পুরো ডিফারেন্টভাবে দেখা হবে, যেগুলো আমাদের দেশে অ্যাকশন ফিল্ম খুব কম হয়। ওটার মধ্যে অ্যাকশন আছে যেটা একটু ডিফারেন্ট। আমি যেমন মেকআপে করেছি সুপারস্টারের ক্যারেক্টার, এটাতে যেমন একদম পুরো উল্টো। হাফ অ্যান্ড টাফ আমার ভালো লাগে। আমার মনে হয় যে আমি রেডি থাকি সবসময়, কোনো দুষ্ট লোক দেখলে ধাম করে চট দিব। আমি মানে রাস্তায় যদি দেখি কোনো মেয়েকে কেউ টিচ করছে, আমার সামনে পড়ে গেলে আমি প্রিপারেশন থাকি যে আমি একটা শর্ট দিব, বাস আমি এইভাবে মেন্টালি রেডি থাকি সবসময়। প্রথমত হচ্ছে তাকে আমি জানি না, এটা নিয়ে কিছু বলতে পারছি না। আরেকটা কথা হচ্ছে তার হাজব্যান্ড হিসাবে ডেফিনেটলি তার স্ত্রীকে রেসপেক্ট করতে হবে। আমার স্ত্রী যদি খারাপ হয় সেটা তো আমি লোকমুখে সবাইকে বলতে পারি না, এতটুকু আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি বলবো। কিন্তু ভেতরের গল্পটা তো আর আমাদের কারো জানা নেই। আমি চাই এটার সঠিক বিচার হোক।